সংস্কার নামক যে শব্দটি এটি গালিতে পরিণত হয়েছে। মানুষ শুধু হাসতে থাকবে, হু হা 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 করে হাসতে থাকবে। কাউকেই জনগণের পছন্দ হয়নি। এরা ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না। ওনার তো এই ধরনের সংস্কার করার কোনো ম্যান্ডেট নেই। এই সংস্কারের যে উদ্যোগ, এই উদ্যোগটি এখন মুখ থুবড়ে পড়েছে। তিনি ক্ষমতায় এসে যে চমক সৃষ্টি করতে চেয়েছিলেন, সেই চমকের ১ নম্বর চমক ছিল যে তিনি এই রাষ্ট্রটিকে সংস্কার করবেন। এই রাষ্ট্রে একটা রিসেট বাটন টিপবেন এবং সবকিছু নতুন করে তিনি লিপিবদ্ধ করবেন, সবকিছু নতুন করে শুরু করবেন, একটা নতুন বাংলাদেশ। এই জন্য তিনি অনেকগুলো সংস্কার কমিশন করেছেন এবং তার রুচি, যোগ্যতা, অভিজ্ঞতা অনুযায়ী তিনি এই সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদেরকে তিনি নিয়োগ দিয়েছেন তার আপন দায়িত্বে। তাকে কেউ বলেনি যে আপনি অমুকের নিয়োগ দেন, কোনো সুপারিশ কেউ করেনি, কিন্তু তিনি এটিকে ম্যাটিকুলাসলি একটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী জ্যামিতিক কায়দায় ফেলে, গাণিতিক কায়দায় ফেলে তিনি এই সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়োগ দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিয়তম মানুষগুলো যাদেরকে তিনি এই সংস্কার কমিশনে নিয়োগ দিয়েছেন তাদের কাউকেই জনগণের পছন্দ হয়নি। সাধারণ আমজনতার কথা বাদ দেন, তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের তো সবারই একটা সোসাইটি আছে, পরিবার আছে, তারপর একটা পেশা আছে। তো পরিবার এবং পেশা এবং সমাজ, এই ৩টি জায়গাতে তারা আদরণীয়, গ্রহণীয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নন। বরং এদের অনেকের বিরুদ্ধে ঝগড়াঝাটি করার, নিজের লোকদেরকে ঠকানোর, নিজের আপনজনদের সাথে মারামারি করার এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে এবং তাকে নিয়ে ফুসফাস ফিসফাস হচ্ছে। আর তার যারা সমালোচক তাদের অনেককে নিয়ে খুবই নির্মম এবং নিষ্ঠুর ভাষায় আলোচনা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, গালাগাল দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এরা ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না। এখন তাদেরকে বলা মানে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা। এরপরে তারা কি সংস্কার করবেন না করবেন সেটা তো পরের ব্যাপার। একেবারে শুরুতেই তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করে, তাদের কর্মকাণ্ডকে সমালোচনা করে তাদের কাজের গতিকে শেষ করে দেওয়া হয়েছে। এরপরে তারা যে কাজটি করবেন সেই কাজের ভবিষ্যৎ, সেই কাজ কতদিনের মধ্যে করবেন, সেই কাজের মাধ্যমে কি কি সংস্কার করা সম্ভব, এসব মিলে ভীষণ রকম বিতর্ক। সবার বক্তব্য হলো ওনার তো এই ধরনের সংস্কার করার কোনো ম্যান্ডেট নেই, সম্ভব নয়। এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার। তারা যদি এসে ফেলে দেয় যে না আমরা এগুলো পছন্দ করি, কিছু করার নাই, তো তাহলে কি হলো? এই যে এত কাঠ পুড়িয়ে খড় পুড়িয়ে দেশের এই এরা তো কেউ মাগনা করছে না। তারা যে কাজ করছে এই কাজ করার জন্য তারা রাষ্ট্র থেকে টাকা পাচ্ছে, অফিস পাচ্ছে। তো তারা এই রাষ্ট্রের চা বিস্কুট খেয়ে খেয়ে যে কাজকর্মগুলো তারা এখানে করছেন, এই কাজের ফলে যদি কোনো ফলাফল না আসে তাহলে সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিপত্তির মধ্যে পড়বেন এবং এটি এখন অলমোস্ট 90% প্রমাণিত এবং নিশ্চিত যে তার এই সংস্কারের যে উদ্যোগ, এই উদ্যোগটি এখন মুখ থুবড়ে পড়েছে। দ্বিতীয়ত, সংস্কার নামক যে শব্দটি এটি গালিতে পরিণত হয়েছে এবং আর কয়দিন পর এটি ওনার জন্য বুমেরাং হয়ে পড়বে। উনি এই সংস্কার কেন করতে গেলেন এটি নিয়ে তাকে প্রশ্ন করা হবে এবং এখন তাকে নিয়ে যে ফুসফাস ফিসফাস হচ্ছে এটি তখন গালিগালাজে রূপান্তরিত হয়ে পড়বে।